पत्रं पुष्पं फलं त्रयं जो भक्त में प्रजच्छति तदहं भक्तमुपहृतं प्रजत् तत्मान अस्नामि। हरि बोल हरि बोल। पाता फूल फल और जल যদি কোনো ভক্ত আমায় দেয় আমি তা সাদরে গ্রহণ করি আর তাকে কৃপা করি। কি পাতা? তুলসীর পাতা, গাছের ফুল, সাদা সাদা ফুল আর গাছের ফল আর গঙ্গার জল। এটা তো বাবা বহির্জগতের কথা, এগুলো তো আমরা ভগবানকে দিই। তাহলে আমরা কেন ভগবানের কৃপা পাচ্ছি না? অন্তর্জগতের কথা বলতে গেলে ভগবানের লীলা বাবা, একদিকে জীব শিক্ষা, অন্যদিকে লীলা। জীব শিক্ষা দিচ্ছেন কেমন ভাবে? ওহে জীব, তোমরা লক্ষ্য করে দেখো কোন পাতার কথা বলা হলো? এই মন রূপে তুলসীর পাতা, তুলসীর পাতা, তাতে ভক্তি রূপে কুসুম, জীবনের কর্ম ফল একত্রিত করে দুই নয়নের জলে ভেসে গৌর প্রাণ গৌর বলে গৌর বলি। যদি কোনো ভক্ত আমার ভগবানের চরণে দেয়, আমার ভগবান তা সদরে গ্রহণ করে আর তাকে কৃপা করে। দেওয়াটা দেওয়ার মতো হতে হবে। আমরা ভগবানকে দিই কেন না, হে ভগবান আমার ছেলেটা চাকরি করিয়ে দাও, তোমাকে এটা দেব। এই যে বাবা, এইভাবে নয়, মন প্রাণ এক করে ভগবানকে যতটুকু দেবেন সেইটুকু ভগবানের শান্তিতে নেবে এবং কৃপা করবে। অদ্বৈতাচার্য করল কি? সকলের অলক্ষ্যে ওই নিশি প্রভাত কালে সুরধনী গঙ্গায় গিয়ে সচন্দনে তুলসীর পাতা, সচন্দনে তুলসীর পাতা, নমো গোবিন্দায় নমো বলে ওই গঙ্গার জলে দিয়েছে। জলে গঙ্গার জলে দিয়ে দিল। একদিন দুই দিন করে অনেক দিন চলে গেল বাবা, কিন্তু ভগবান আসার কোনো সংকেত অদ্বৈতাচার্য পেলেন না। অবশেষে একদিন করলো কি? সগনে হুঙ্কার ছেড়ে বলছি, ও হে দয়াময়, করুণা সিন্ধু, দয়া করে একবার এসো, তুমি একবার এসো। দুই নয়নের জলে ভেসে যেই না ওই সচন্দন তুলসীর পাতা গঙ্গার জলে দিয়েছে, চমকে উঠল অদ্বৈতাচার্য, এ তো হবার নয়। কি হলো বাবা? ওই যে অদ্বৈতাচার্য তুলসীর পাতাগুলো যেই না গঙ্গার জলে দেয়, ওই গঙ্গার জলের যেদিকে স্রোত যায় সেদিকে চলে যায়, কিন্তু আজ উল্টো হলো। আজ ওই সচন্দন তুলসীর পাতা উজান দিকে চলছে। অদ্বৈতাচার্য বুঝতে পারলেন ভগবানের কানে তার ডাক পৌঁছেছে। ওই সচন্দন তুলসীর পাতাকে অনুসরণ করতে করতে অদ্বৈতাচার্য পৌঁছালেন কোথায়? নদিয়ার নবদ্বীপের ঘাটে। কেমন যোগাযোগ দেখুন। সেই সময় শচী ঠাকুরানী গঙ্গা স্নানরতা, গঙ্গা স্নান করতে এসেছেন। অদ্বৈত যায় পারে পারে আর তুলসী যায় জলে জলে। শচী ঠাকুরানী আমার দেখতে পেল না, কিন্তু ওই সচন্দন তুলসীর পাতা শচী ঠাকুরানীকে প্রদক্ষিণ করে তার অঙ্গে মিলিন হয়ে গেল। দূর থেকে অদ্বৈতাচার্য প্রণাম জানালেন, এই সেই স্বর্ণগর্ভা যিনি আমার ভগবানকে গর্ভে স্থান দেবেন।
প্রণাম জানিয়ে ফিরে এলো শান্তিপুরে। কিন্তু শান্তিপুর আর অদ্বৈতের মনে শান্তি দিতে পারল না, অত্যাচার আরো বেড়ে উঠেছে, আরো বেড়ে উঠেছে অত্যাচার। আমাদের ধর্মটাকে আমরা কি বলি বাবা? হিন্দু ধর্ম। কিন্তু হিন্দুটা ধর্ম নয়, হিন্দু একটা রিলিজিয়ান। ধর্ম কি? আমাদের ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু একটা জাতি। এই সনাতন ধর্ম, যে সনাতন ধর্মের মধ্যে প্রচন্ড অত্যাচার। এমন সময় আপনারা জানেন গৌরহরির জন্মলীলা শ্রবণ করেছেন, আপনারা সবই জানেন, নতুন করে বলার কিছু নেই। সেদিন ছিল পুণ্যগ্রাস চন্দ্রগ্রহণ। সেই সময় চারিদিকে কাঁসর ঘন্টার আওয়াজ। শুভক্ষণে মহাপ্রভুর জন্ম হলো ওই নদিয়ার নবদ্বীপের মাটিতে। আজ পুণ্যগ্রাস চন্দ্রগ্রহণ হলেও যেই না মহাপ্রভু ভূমিষ্ঠ হলো, চারিদিকে যেন আলোয় আলোকিত হয়ে গেল। আর ভক্তগণ বলে উঠল, নাম দেওয়া হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তগণ বলে উঠল, দেখো দেখো আমার গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, উলুধ্বনি। কই গো মায়েরা? শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো, তার সঙ্গে কে এলো? নিতাই এলো। এই যে বাবা বিচ্চন্দ্রপুর, আপনাদের তো কাছেই বিচ্চন্দ্রপুর, তাই না? নিতাই বাড়ি। আপনারা জানেন ওই গৌরহরি থেকে নিত্যানন্দ কতদিনের বড় জানেন বাবা? 12 বছরের বড়। আর এই নিত্যানন্দ আর ওই গৌর সুন্দর দুজনে মিলে, একজন বীরভূমের আর একজন ওই নদিয়া, দুজন একত্রিত হয়ে এই কলির জীবে কৃষ্ণ প্রেমে বিলিয়ে দিল, তাই না? তা সেই ভগবান আমাদের কলির জীবকে উদ্ধারিবার জন্য একটা মহামন্ত্র নাম দিয়ে গেল, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সেই ভগবানের নামে একবার আমরা জয়ধ্বনি করবো না সকলে মিলে? গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো
ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। কে কে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে আয়, কে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে আয়, আরে কে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে আয়। আরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, আরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওরা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। মহাপ্রভুর জন্ম হলো, আর জন্ম হলো অদ্বৈতাচার্য মহাপ্রভুকে আনলেন। আস্তে আস্তে অদ্বৈতাচার্য কোথায় এলো? নবদ্বীপে। নবদ্বীপে এসে একটা টোল খুলে পড়াশোনা শেখাতে লাগলো ছেলেদের। এখনকার দিনে যেমন বাবা স্কুল, তখন ছিল টোল, গুরু গৃহে গিয়ে শিখতে হতো। সেই টোল খুলল অদ্বৈতাচার্য, আর টোলে পড়াশোনা শেখাতে লাগলো। আস্তে আস্তে মহাপ্রভু বড় হলো, কত বিদ্বান হলো, পণ্ডিত হলো। তারপর হরি নামে কৃষ্ণ নামে মেতে এই কলির জীবে উদ্ধারিবার লাগি মহাপ্রভু আমার কি করলো না, এই সোনার নদিয়া পরিত্যাগ করে কাটোয়াই কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মায়ের আদেশে পুরীর ধামের দিকে মহাপ্রভু আমার চলে গেলেন। আর তার বিরহে ভক্তগণ কাঁদছে, ওহে গৌর হরি তুমি একবার ফিরে গেছো, একবার এসো। অদ্বৈতাচার্য কাঁদছে, তুমি যদি এমন ভাবে চলে যাবে আমি আগে জানতাম, আমি তো তোমায় আনতাম না প্রভু। আর কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। শ্রীবাস কাঁদছে কেন? শ্রীবাস কাঁদছি আর কেঁদে কেঁদে বলছি, ওহে অদ্বৈতাচার্য, হ্যাঁ ওহে মহাপ্রভু বলো বলো আজ থেকে কে আমায় বাবা বলে ডাকবে? এ বাবা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, কে বাবা বলে ডাকবে? বাবা বলে ডাকিবে। তুমি একেবারে এসে বলে যাও হে, কে বাবা বলে ডাকবে? আমায় একবার এসে বলে যাও হে, বাবা বলে ডাকবে। আচ্ছা, এখানে প্রশ্ন উঠতে পারে আপনাদের, শ্রীবাসকে কি মহাপ্রভু বাবা বলতেন? হ্যাঁ সত্যিই বলতেন। কবে থেকে না, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু একদিন হরিনাম করছিলেন, আর এই হরিনাম প্রেমে মাতোয়ারা মহাপ্রভু। আর অন্যদিকে হয়েছে কি বাবা, সেদিন শ্রীবাসের ছেলেটি প্রচন্ড শরীর খারাপ, মৃত্যু শয্যা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর বোধহয় প্রাণে বাঁচে না, প্রাণে বোধহয় আর বাঁচে না। শ্রীবাস কি করছে? একবার করে মহাপ্রভুর সাথে হরিনাম করছে, অন্যদিকে ঘরে গিয়ে ছেলেটাকে দেখছে কেমন আছে, কাঁদছে। শ্রীবাসের স্ত্রী কাঁদছে, বলে ওগো কেঁদো না, আমার মহাপ্রভু ঘরে হরিনাম করছে, যদি মহাপ্রভুর নামে অপরাধ হয়, নাম যদি বন্ধ হয় তাহলে যে অপরাধ হবে, আর নাম অপরাধ যে বড়ই অপরাধ। নাম অপরাধের কোনো ক্ষমা নাই। এই যুগে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু নাম অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। যাদের ভালো লাগবে না হরিনাম শুনতে, হরিনাম শুনো না। যাদের বলতে ইচ্ছা করবে না বলো না, কিন্তু যারা বলে, যারা শোনে,
তাদেরকে কেউ বাধা দিও না। নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের এই ধর্মে বাবা যদি আমরা একটু তিলক সেবা করি, একটু কণ্ঠে তুলসীর মালা নিই, আর যদি রাস্তা দিয়ে যাই, অন্য ধর্মের লোকেরা কিছু বলে না, কিন্তু বাবা দেখবেন আমাদের ধর্মের লোকেরাই আমাদেরকে একটু টিটকারি মারে। এই বেটা সাধু হয়েছে রে, দেখবেন এটাই বলে, বেটা সাধু হয়েছে। কিন্তু অন্য ধর্মের, যদি মুসলিম ধর্মের কথা বলা হয়, দেখুন আমাদের ধর্মের যারা বাচ্চা ছেলে অনেকে তিলক সেবা করে, অনেকে মালা নেয়, আবার অনেকে নেয় না। কিন্তু যদি মুসলিম ধর্মের কথা বলা হয়, তারা কিন্তু প্রত্যেকে জানে, একটা এতটুকু ছেলে থেকে একটা বৃদ্ধ মানুষ, তারা সকলেই জানে যে তাদের শুক্রবার জুম্মাবার নামাজ হয়। ওদের ধর্মের মধ্যে একতা আছে, কিন্তু আমাদের ধর্মের মধ্যে সেই একতাটা নেই। যেই জন্য আমাদের ধর্ম বারবার কোপে পড়ে যায়, অন্য ধর্মের কাছে ছোট হয়ে যায়, আর ততবার ভগবান এই ধরাধামে আসেন। গীতায় বলল না, আমি কখন ধরাধামে আসি জানো? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম যতবার ধর্মের মধ্যে গ্লানি আসে, অধর্মের জয় হয় আর ধর্মের ক্ষয় হয়, ততবার আমি আসি। কিন্তু আমি আসি, ভগবান বললেন আমি আসি, কিন্তু আমার আসার পিছনে তিনটে কারণ। কি কি? প্রথম কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতং ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 পরিত্রাণায় সাধুনাং, প্রথম কারণ সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয় কারণ দুষ্টের দমন করার জন্য। আর তৃতীয় কারণ ধর্মকে স্থাপন করবার জন্য। ভগবান এই তিনটে কারণে ধরাধামে আসেন, আর তিনি যতবার আসেন ততবার তার ধর্মকে স্থাপন করে দিয়ে যান। শিবাস কাঁদছে আর চোখের জলটা মুছে নিচ্ছে। কেন না, আমার মহাপ্রভু যদি দেখতে পায় যে আমি কাঁদছি, আমার মহাপ্রভু আমায় জিজ্ঞাসা করবে, শিবাস তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কিন্তু বাবা আমরা যতই বলি না কেন, আমরা কি সে অন্তর্যামী ভগবান, তাকে কি আমরা আটকাতে পারবো? যতই আমরা লুকিয়ে রাখি না কেন, যতই আমরা লুকিয়ে রাখি না কেন মনের মধ্যে, মনের কথা যতই কাউকে না বলি, কিন্তু ভগবান তিনি তো সব জানেন, তিনি তো অন্তর্যামী। শ্রীবাসকে বলছে, শ্রীবাস আচ্ছা বলো তো শ্রীবাস কি হয়েছে? আজকাল আমার হরি নামে মতি জাগছে না, আজকাল আমার প্রেমশ্রু বলছে না, শ্রীবাস বলো শ্রীবাস। আচ্ছা শ্রীবাস তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? বলে না তো প্রভু, তুমি যে মঙ্গলময় ভগবান, তুমি যে গৃহে থাকো সেই গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে? এমন সময় হলো কি শিবাসের পুত্রটি মারা গেল। পারবেন বাবা আপনারা কেউ আপনার মৃত পুত্রকে কোলে নিয়ে না কেঁদে চুপ করে থাকতে পারবেন? কেউ পারবেন না। চেঁচিয়ে উঠল শিবাসের স্ত্রী, ও হে দয়াময়, হে ভগবান, আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে, আমি কাকে নিয়ে বাঁচবো বলো?
ওই মৃত পুত্রকে কোলে নিয়ে মহাপ্রভু যেখানে হরিনাম করছিল, মহাপ্রভুর সামনে নামিয়ে দিয়ে বলছে, বলো প্রভু, আমার এই পুত্রের কি অপরাধ ছিল যে তুমি তাকে কেড়ে নিলে আমার কাছ থেকে? আমার পুত্র কি করেছিল? সে যে শিশু, সে যে কিছুই জানে না। অপরাধ যদি হয় আমাদের হয়েছে, আমাদেরকে সাজা দাও, কিন্তু আমার পুত্রকে কেন কেড়ে নিলে? মহাপ্রভু বলছে, তুমি কি করে বুঝবে বলো? এই মায়াময় জগতে যে কেউ যে কারো নয়। আচ্ছা, আমি তোমার পুত্রকে কেড়ে নিয়েছি বলছো তো, বেশ, আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিচ্ছি, তোমার পুত্রের মুখ থেকেই শুনে নাও সে কেন মারা গেছে। মহাপ্রভু হরিনাম কৃষ্ণ নাম করতে করতে সেই মৃত পুত্রকে জাগিয়ে দিল আর বলছে, ওহে মৃত পুত্র, তুমি বলো তো তুমি কে, তুমি কার, তুমি কোথা থেকে এসেছো? মৃত পুত্র উঠে বসে বলছে, কস্য মাতা কস্য পিতা কস্য ভ্রাতা সহোদরা কয়া প্রাণে না সংশয়ত কা কস্য পরিবেদনা। এই মায়াময় জগতে কেউ যে কারো নয়, কে মা, কে বাবা, কে ভগ্নী, কে ভাই, কেউ যে কারো নয়। এসেছো একা, যেতে হবে একা, এটাই তো আমাদের পরিচয়। এসেছি যখন একা, যেতে হবে একা। পুত্রটি আবার পুনরায় মারা গেল। এতক্ষণ যে চুপ করে বসেছিল, ধৈর্যের বাঁধটাকে শক্ত করে ধরে বসেছিল, সেই শ্রীবাস বলে উঠল, আচ্ছা প্রভু, সে তো আমি বুঝলাম, কিন্তু বলো তো প্রভু, আমার পুত্র কেন মারা গেল? আমার পুত্র যখন মারা গেল, আজ থেকে আমাকে কে বাবা বলে ডাকবে? তখন মহাপ্রভু বললেন, আজ থেকে আমি আর দাদা নিতাই তোমাকে বাবা বলে ডাকব। সেদিন থেকে বাবা বলতেন শ্রীবাসকে। শ্রীবাস কাঁদছে, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। আর কে কাঁদছে? বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর কাঁদছে। বাসুদেব কাঁদছে, মুরারি কাঁদছে, আর কে কাঁদছে জানো? আরে বাসুদেব নরহরি, আরে বাসুদেব নরহরি, আর বাসুদেব নরহরি, বাসুদেব নরহরি। আবার কাঁদে উচ্চ রায় গো, আরে বাসুদেব নরহরি, কাঁদে উচ্চ রায় গো। আর কে কাঁদছে? ওই না শ্রী রঘুনন্দন, দেখো দেখো, ওই না শ্রী রঘুনন্দন নন্দন কাঁদে। কেঁদে ধুলাতে লোটাই গো, শ্রী রঘুনন্দন কাঁদে। কেঁদে ধুলাতে লোটাই গো, ধুলাই গড়া গড়ি যাই গো, ধুলাই গড়াগড়ি যাই গো, ধুলাই গড়া গড়ি যাই গো, গড়াগড়ি যাই গো। গৌরে দেখা দাও বলে গড়া গড়ি যাই গো, দেখা দাও বলে গড়াগড়ি যাই গো। ওই না গৌর দেখা দাও বলে গড়া গড়ি যাই গো, গৌর দেখা দাও বলে গড়াগড়ি যাই গো। ওই দুই নয়নের জলে ভেসে গড়া গড়ি যাই গো, দুই নয়নের জলে ভেসে গড়াগড়ি যাই গো। ওই নয়নের জলে ভেসে গড়াগড়ি যাই গো। দুই নয়নের জলে ভেসে হরি 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 বল
নয়নের জলে ভেসে হরি 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 বলে দুই নয়নের জলে ভেসে হরি 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 বলে দুই নয়নের জলে ভেসে গড়াগড়ি যাই গো বাসুদেব নরহরি কাঁদে উচ্চ রায়, শ্রী রঘু নন্দন কাঁদে ধুলায় লুটায়। ধুলায় লুটিয়ে লুটিয়ে কাঁদছে। আজ কত ভক্ত কাঁদছে গৌর হারা হয়ে, এই সোনার নদিয়ায় গৌর হারা হয়ে কত ভক্ত কাঁদছে। আর কে কাঁদছে? কাঁদিছেন হরিদাস হরে দুই আঁখি মুদিয়া, মোদিয়া কাঁদে নিত্যানন্দ শচী সচির মুখ নিরখিয়া। মুখ নিরখিয়া কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। এই যে বাবা হরিদাস, হরিদাসের একটা জীবন কাহিনী আছে। সেই হরিদাস কাঁদছে দুই আঁখি মুদে দিয়ে। কেন? হরিদাস তার নয়নকে বলছে, ওরে আমার নয়ন যুগল, তুই অন্ধ হয়ে যা। কেন? নেই সোনার নদিয়াতে তুই কি বা দেখবি, কি বা দেখিবি, কি বা দেখবি, কি বা দেখিবি, ওরে আমার নয়ন যুগল কি বা দেখবি। বলি ওরে আমার নয়নে যুগল কি বা দেখিবে, ওরে আমার নয়ন যুগল কি বা দেখবি। এই ওরে আমার নয়ন যুগল কি বা দেখবি। ওরে দেখার মতো কি বা আছে কি বা দেখবি। বলি দেখার মতো কি বা আছে কি বা দেখিবে। তুই অন্ধ হয়ে যাবে কি বা দেখবি। তুই অন্ধ হয়ে যাবি কি বা দেখবি। তুই অন্ধ হয়ে যাবে কি বা দেখবি। তুই অন্ধ হয়ে যাবে, ওরে দেখার মতো আর কিছু নাই। অন্ধ হয়ে তোর দেখার মতো আর কিছু তুই নাই। অন্ধ হয়ে যাবে, দেখার মতো আর কিছু তুই নাই। অন্ধ হয়ে যাবে, দেখার মতো আর কিছু তুই নাই। অন্ধ হয়ে যাবে কি বা দেখিবি। ওরে আমার নয়ন যুগল তুই অন্ধ হয়ে যা। কেন? না দেখার মতো যে আর কিছু নাই, যাকে দেখবো বলে এসেছিলি সেই যে চলে গেল। ওরে আমার নয়ন যুগল অন্ধ হয়ে যা, আর দেখার মতো কিছুই নাই। সব ভক্ত নিজের জন্য কাঁদছে, কিন্তু বাবা নিত্যানন্দ প্রভু কাঁদছে কার জন্য? মায়ের জন্য। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। শচী মায়ের মুখ পানে চেয়ে কাঁদছে। কেন? বলে আগেই তো একটা পুত্র চলে গেছে, আবার এও চলে গেল, তাহলে মা এবার কাকে নিয়ে থাকবে? মায়ের এখন গতি কি হবে? তাই নিত্যানন্দ কাঁদছে। আর কে কাঁদছে? নদিয়াবাসী কাঁদছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সকলেই কাঁদছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বললেন, সুখময় কীর্তন করিত নদিয়া, করিত নদিয়া সংহরিষে সব বাসু, সব বাসুর হিয়া ফাটি যায়, হিয়া ফাটি যায়। আরে হিয়া ফাটি যায় রে, সবরে শের হিয়া ফাটে যায় রে। সমরেশে হিয়া ফাটি যাহিরে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে। বাসু ঘোষে হিয়া ফাটি যাহিরে বাসু ঘোষের হিয়া ফাটে
যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু ঘোষের হিয়া ফাটে যায় রে বাসু ঘষে হিয়া ফাটি যায় রে বাসু বাসু ঘোষের